আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দুর্দান্ত ফর্মে থাকা এই লিওনেল মেসি প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথাবার্তা বলি। দেখুন, লিওনেল মেসি এমনই একজন ফুটবলার, একজন ফ্যান হিসেবে নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। যদি সুযোগ থাকতো আমরা প্রতি সপ্তাহে 2-3টে করে ম্যাচ লিওনেল মেসি যদি খেলতেন সেটা দেখার চেষ্টা করতাম এবং আমরা চাইতাম লিও মেসি এভাবে ম্যাচের পর ম্যাচ খেলুন। প্রত্যেক ম্যাচে যেভাবে ম্যাচ জুয়ে পারফরমেন্স দিচ্ছেন, অসাধারণ কিছু না কিছু করছেন, সে ম্যাজিকটা কন্টিনিউ থাকুক। তবে একই সঙ্গে একটা বাস্তবতার চিত্র প্রায় প্রত্যেক সময় আমি টেনে আনি, কারণ এই জিনিসটা বুঝতে হবে সাম্প্রতিক সময়ে লিও মেসি একেবারে অসাধারণ একটা ছন্দে আছেন। টানা 5টা MLS ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। প্রথম ফুটবলার হিসেবে MLS এর টানা 5টা ম্যাচে জোড়া গোল করেছেন এবং ফ্রিকিকে 69তম গোল করে ফেলেছেন। একটার পর একটা অসাধারণ মোমেন্ট, সব কিছু ঠিক আছে। তবে একই সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু আসে এবং এটাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। সেটা হচ্ছে ডিসেম্বরের পরে লিওনেল মেসি আসলে ইন্টার মামি ছাড়বেন কিনা, বিশ্বকাপের আগে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 5 থেকে 6 মাস তিনি ইউরোপের কোনো একটা ক্লাবে খেলবেন কিনা। আমি যে কথাগুলো বলবো সেগুলো বাস্তবতার নিরিখে এবং একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ একটু এদিক থেকে সেদিক হলে এখানে ভুল বোঝার একটা ব্যাপার থাকতে পারে। আমি যতটুকু ফুটবল বুঝি, আমার কাছে এখন পর্যন্ত মনে হয় লিওনেল মেসির ইন্টার মায়ামি ছেড়ে বিশ্বকাপের আগে 5 থেকে 6 মাসের জন্য প্রস্তুতি হিসেবে আমরা যে কথাটা বলছি সেটা শোনাটা, অর্থাৎ ইন্টার মায়ামি ছাড়াটা যতটা আকর্ষণীয় একটা সিদ্ধান্ত বা লুক্রেটিভ একটা অ্যাসপেক্ট বলে মনে হয়, দিন শেষে বাস্তবতার নিরিখে সেটা অতটাও অসাধারণ কিছু নাও হতে পারে। সেটা বাস্তবতার নিরিখে সত্যিকার অর্থে আসলে কতটা ভালো নাকি খারাপ সেটা নিয়ে আমাদের আরও অনেক ভাবার দরকার আছে। স্বাভাবিকভাবেই ইন্টার মায়ামির মতো একটা ক্লাবে লিওনেল মেসিকে দেখতে না চাওয়াটা আমার নিজেরও একটা ইচ্ছা। লিওনেল মেসি এর চেয়ে ফার বেটার ক্লাব এখনও ডিজার্ভ করেন যে টাইপের পারফরমেন্স তিনি দিয়ে যাচ্ছেন। তবে একই সঙ্গে আমার কাছে মনে হয় সেটার জন্য লিওনেল মেসিকে তথাকথিত প্রস্তুতি নেওয়ার জন্য ইউরোপে যেতে হবে এমন টাইপের ধারণার সাথে আমি খুব একটা বেশি একমত। এজন্য নই যে আমরা এত খেলার মাঝে বিশ্রাম নামক যে একটা ব্যাপার আছে, প্লেয়ারদের যে রেস্ট নেওয়ার একটা ব্যাপার আছে, প্রি সিজন খেলার একটা ব্যাপার আছে, অনুশীলন করে নিজেকে ফিজিক্যালি ফিট রাখার ব্যাপার আছে, এটাকে এতটা আন্ডারমাইন করি যে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ফিফা যে সকল জিনিসপত্র ভাবে আমাদের দেশের ফুটবল ভক্তদের একটা বড় অংশ হয়তোবা ফিফার সাথে অ্যালাইন্ড, হয়তোবা ফিফার মতোই চিন্তাভাবনা করে। যেমন ক্লাব বিশ্বকাপ নিয়ে কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে এটা যেমন একটা বিতর্কিত ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এটা প্লেয়ারদের জন্য, প্লেয়ারদের ফিটনেসের জন্য, তাদের ফিজিক্যালিটির জন্য, তাদের ইনজুরি সংক্রান্ত ইস্যু ম্যানেজমেন্টের জন্য অসাধারণ কোনো আইডিয়া নয়। এবং এটা আমরা হয়তোবা আগামী ফুটবল সিজন শুরু হতে বুঝতে পারবো। মাত্র কিছুদিন পরে নানা দেশে যখন লিগ শুরু হবে তখন আমরা দেখব বিশ্বকাপের ঠিক আগের বছরটাতে প্লেয়ারদের উপর কী পরিমাণ ধকল আসলে এখানে গিয়েছে। আমি যদি টাইমলাইন ধরে বলি, লিওনেল মেসি একটার পর একটা ম্যাচ খেলে যাচ্ছেন ইন্টার মায়ামির জার্সিতে। মাত্র কিছুদিন আগে হাবিয়ার মাসচারোনোকে একটা ম্যাচের আগে যখন জিজ্ঞেস করা হয়েছিল লিওনেল মেসি আসলে খেলবেন কিনা, এমন প্রশ্নের জবাবে মাসচারোনো বলেছিলেন যে লিও মেসি খেলবেন, অর্থাৎ ফুললি ফিট থাকলে কোনো ম্যাচই লিও মেসি এখন পর্যন্ত মিস করতে চান না। তার জন্য ইন্টার মায়ামির জার্সিতে আরও একটা ট্রফি জয় করাটাও কিন্তু প্রায় সমান গুরুত্বের। যখন তিনি যে দলে খেলেন সে দলের জন্য তিনি সর্বোচ্চটুকু চেষ্টা করবেন। এই যে ক্লাব বিশ্বকাপে খেলার কারণে ইন্টার মায়ামির ফিক্সচারটা এতটাই জ্যাম প্যাকড হয়ে গিয়েছে যে প্রত্যেক 2 থেকে 3 দিনে আপনি এক একটা করে ম্যাচ দেখতে পারবেন। এমনিতেই MLS এর টানা ম্যাচ হয়, এটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত হয়, অর্থাৎ মাঝখানে প্রায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অধিকাংশ সময় একটা লম্বা গ্যাপ থাকে, তাই এমনিতেই সূচিটা অনেক ঠাসা হয়। এই মুহূর্ত পর্যন্ত ইন্টার মায়ামির আমি যে ফিক্সচার দেখতে পাচ্ছি, সর্বশেষ যে ম্যাচে তারা জয় পেয়েছিল সে ন্যাশভিলের বিপক্ষে। তারা রেগুলার সিজনে অর্থাৎ লিগ সিজনের রেগুলার ম্যাচ সর্বশেষ ম্যাচ খেলবে অক্টোবরের 19 তারিখে বাংলাদেশের সময় অনুযায়ী। এরপর যদি লিওনেল মেসি বিশ্রাম নিতে পারতেন, এরপর যদি আসলে সিজনটা শেষ হতো, তাহলে হয়তোবা সে আলোচনাটায় আসা যায় যে অক্টোবরের এই 19-20 তারিখের থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত বিশ্রাম নিয়ে লিওনেল মেসি জানুয়ারিতে কোনো একটা ক্লাবে যাবেন কিনা। তবে ইন্টার মায়ামি গত সিজনে কোয়ালিফাই করতে না পারলেও এই সিজনে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে MLS কাপ খেলার জন্য। MLS কাপ হচ্ছে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট ভিত্তিক সবচেয়ে জনপ্রিয় একটা ট্রফি, যেটা গত সিজনে ইন্টার মায়ামি শেষ পর্যন্ত প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি বলতে আমি বোঝাচ্ছি ফাইনালটা খেলতে পারেনি। তারপরেও সম্ভবত নভেম্বরের 9-10 তারিখ পর্যন্ত ম্যাচ ছিল। যদি শেষ পর্যন্ত এই কাপের ফাইনালটা ইন্টার মায়ামিকে খেলতে হয়, ডিসেম্বরের 7-8 তারিখ পর্যন্ত কিন্তু ইন্টার মায়ামির ব্যস্ততা থাকবে। এবং আমরা সকলে জানি যে ডিসেম্বরের মাঝামাঝি সময় বা তার একটু পর থেকে কিন্তু ক্রিসমাসের ব্রেক শুরু হয় এবং এই সময়টা প্লেয়াররা একেবারে পরিবারকে দেন। ডিসেম্বরে খুব একটা বেশি খেলা কিন্তু হয় না।
এখন কথা হচ্ছে লিওনেল মেসি এভাবে অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বর পর্যন্ত টানা খেলার মধ্যে থাকতে পারেন। তারপরে অবশ্যই একটা মাসে একটা ব্রেক আছে, তারপরে খুবই গুরুত্বপূর্ণভাবে প্রি সিজন আছে, অর্থাৎ একটা বছর শুরু করার আগে প্লেয়াররা আসলে ট্রেনিং গ্রাউন্ডে কিংবা জিমে নিজেদেরকে প্রিপেয়ার করে নেন একটা ভ্যাকেশনের পর। লিও মেসি এর আগে বছরের পর বছর, দিনের পর দিন বলেছেন তার কাছে প্রি সিজনটা খুবই গুরুত্বপূর্ণ। লিওনেল মেসি হচ্ছে এমন একজন ফুটবলার যাকে তার ট্যালেন্টের কারণে আমরা অবশ্যই অনেক বেশি করে রেট করি, তবে একই সঙ্গে এই জিনিসটা ভুলে যায় যে প্রত্যেকটা প্রি সিজনে লিও মেসি কী পরিমাণ পরিশ্রম করেন নিজেকে শেপে রাখতে, নিজের ফিটনেস ধরে রাখতে। একটা প্রি সিজনে কী পরিমাণ লিওনেল মেসি ট্রেনিং করেন, যে সিজনটাতে তিনি খুব একটা বেশি ট্রেনিং করেন না বা সময় পান না, সে সময় তিনি নিজেই বলেন যে এটা তার খেলাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখছে। এখন তাকে যদি জানুয়ারিতে রেগুলার সিজন খেলতে হয়, যেহেতু ইউরোপের সিজনের টাইমিংটাই ডিফারেন্ট, ততদিনে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ চলে আসবে অন্য যে কোনো ক্লাবে তিনি যান, তাহলে তিনি সেই প্রি সিজনটা মিস করবেন। এবং একটা প্রি সিজন শেষে যথেষ্ট ব্রেক না নিয়ে কীভাবে লিওনেল মেসি আসলে ইউরোপের কোনো একটা দলে খেলবেন, এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে সেটা খুব একটা বেশি ভাবনার জায়গায় পাচ্ছে না। যদি ইন্টার মায়ামি শুধুমাত্র অক্টোবর পর্যন্ত খেলে এবং MLS কাপে খুব একটা বেশি লম্বা কিছু করতে না পারে, তাহলে হয়তোবা তেমন একটা সিচুয়েশন তৈরি হবে। তবে এখন পর্যন্ত সিচুয়েশন তৈরি হওয়ার মতো গ্রাউন্ড আমি দেখছি না। যাওয়ার আগে একটা কথাই বলবো, ওই যে বললাম লিও মেসি যদি সপ্তাহে 2 থেকে 3টা করে ম্যাচও খেলেন আমরা সবসময় খুশি হব। তবে একই সঙ্গে এই জিনিসটাও মাথায় রাখা উচিত, একটা প্লেয়ারের বিশ্রামেরও ব্যাপার আছে, তার পরিবারকে সময় দেওয়ারও ব্যাপার আছে, তার জন্য একটা প্রি সিজনও খুবই গুরুত্বপূর্ণ। এবং এত কিছুর পরে লিওনেল মেসিকে আসলে ইউরোপে খেলতেই হবে এবং বিশ্বকাপে প্রস্তুতি হিসেবে সেটা নিতে হবে। আমার কাছে মনে হয় এটাকে কেন্দ্র করে এই টাইপের আলোচনা আমি শুধুমাত্র বাংলাদেশে বেশি দেখছি, অন্যান্য দেশে থাকলেও এতটা বেশি নেই। আমরা তো কয়েক বছর ধরে লিওনেল মেসিকে লোনে 4 থেকে 6 মাসের জন্য নানা ক্লাবে পাঠিয়ে দিচ্ছি। একটু অন্য খাতেও ব্যাপারটা চিন্তা করে দেখতে হবে। দিন শেষে সিদ্ধান্তটা লিওনেল মেসি নেবেন, হয়তোবা অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা তিনি তার জায়গা থেকে চিন্তা করতেও পারেন। তবে আমার মূল উদ্দেশ্য ছিল এটা বোঝানো, যদি সেই চিন্তাটা তিনি না করেন তাহলে সেখানে আমি বিন্দুমাত্র দোষের কিছু দেখছি না। কারণ লিও মেসি ফুললি ফিট থাকলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলের বিপক্ষে মাঠে নামেন না কেন সেখানে দুর্দান্ত পারফর্ম করবেন। তার কোনো একটা লিগে গিয়ে সেখানে কম্পিটিটিভ বা অনেক হাই কন্টেস্টফুল ম্যাচ খেলে নিজেকে তৈরি করতে হবে, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় অন্তত লিওনেল মেসির দরকারই নেই। ধন্যবাদ সবাইকে।